নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইন কাণ্ডে এক প্রসূতির মৃত্যু এবং 3 জনের অবস্থা সংকটজনক। ঠিকমতো কাজ করছে না ফুসফুস, কিডনি। ক্ষতি হয়েছে 3 প্রসূতির ফুসফুস ও কিডনি। এমনটাই জানা যাচ্ছে। চিকিৎসায় 13 সদস্যের মেডিকেল বোর্ড। এসএসকেএম এর আইটিইউতে ভর্তি রয়েছে নাসরিন খাতুন, সিসিইউতে ভর্তি রয়েছে মাম্পি সিংহ ও মিনারা বিবি। বিষাক্ত স্যালাইন কাণ্ডে এখনো পর্যন্ত সংকটজনক 3 প্রসূতি। ঠিকমতো কাজ করছে না ফুসফুস, কিডনি। ক্ষতি হয়েছে 3 প্রসূতির, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে চিকিৎসকদের তরফে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই যে মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডের ঘটনা, স্যালাইনে বিষক্রিয়ার ঘটনা, এই ঘটনায় এখনো পর্যন্ত সংকটজনক অবস্থায় 3 জন প্রসূতি, তাদের কি কি ক্ষতি হয়েছে বলে মনে করছে চিকিৎসকরা? দেখো, একেবারেই তোমাকে জানাবো, এই 3 প্রসূতিরই কিন্তু অবস্থা আশঙ্কাজনক। তবে সব থেকে সংকটজনক পরিস্থিতি মাম্পি সিং এবং আরেকজন যে রয়েছে নাসরিন খাতুন, তাদের দুজনের পরিস্থিতি একেবারে সংকটজনক। এবং যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যে দুজনেই কিন্তু সিসিইউতে রয়েছে ভেন্টিলেশন সাপোর্টে, এবং তার পাশাপাশি মিনারা বিবি, তাকে কিন্তু আইটিইউতে রাখা হয়েছে। তবে যেভাবে তাদের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে শরীরে কোনো রকমভাবেই আর রক্ত তৈরি হচ্ছে না, এবং এই সংক্রমণ কিডনি এবং ফুসফুসে কিন্তু ছড়িয়ে পড়েছে, যার ফলে কিডনি এবং ফুসফুসের সমস্যা দেখা যাচ্ছে। সোমবার অর্থাৎ গতকালই কিন্তু এই দুজনের ডায়ালিসিস করা হয়েছে, তবে তারপরেও কোনো রকমভাবেই কিন্তু সংক্রমণ কমানো যাচ্ছে না। তার ফলে কিন্তু দুজনেরই পরিস্থিতি বেশ আশঙ্কাজনক রয়েছে। যে 13 সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছিল, তারা কিন্তু তাদেরকে পর্যবেক্ষণে রেখেছেন। তবে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, তাদের অবস্থার কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। 3 জনের অবস্থাই কিন্তু বেশ আশঙ্কাজনক। তবে নাসরিন খাতুন এবং তার পাশাপাশি মাম্পি সিং, যাদেরকে ইতিমধ্যে সিসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে, তাদের অবস্থা কিন্তু আরও বেশি আশঙ্কাজনক। এমনটাই কিন্তু এই 13 সদস্যের মেডিকেল টিমের সূত্রে জানা যাচ্ছে। স্নেহা, ধন্যবাদ প্রীতি। বিষাক্ত স্যালাইনে এখনো সংকটজনক 3 জন প্রসূতি। ঠিকমতো কাজ করছে না ফুসফুস, কিডনি। ক্ষতি হয়েছে 3 প্রসূতির, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এসএসকেএম এর আইটিইউতে ভর্তি রয়েছেন একজন এবং সিসিইউতে সংকটজনক পরিস্থিতিতে ভর্তি রয়েছে আরো 2 জন। 3 প্রসূতিরই ক্ষতি হয়েছে ফুসফুস এবং কিডনিতে। চিকিৎসায় 13 সদস্যের মেডিকেল বোর্ড।